ফরিদগঞ্জে একটি প্রবাসীর পরিবারকে হয়রানি করার অভিযোগ রয়েছে সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 12 নং পশ্চিম চরদুখিয়া ইউনিয়নের বিষকাটালি গ্রামের আলী আকবর ব্যাপারীর ছেলে প্রবাসী আব্দুর রহমানের বয়োবৃদ্ধ পিতামাতাকে হয়রানি করার অভিযোগ রয়েছে ওই প্রবাসীর সাবেক স্ত্রী রাবিকা ও তার পরিবারের বিরুদ্ধে। অবশ্য হয়রানির বিষয়টি অস্বীকার করে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আপত্তিকর ছবি ছেড়ে আমাকে হয়রানি করেন বলে রাবিকা আক্তার জানান। জানা যায়, আব্দুর রহমান ও রাবিকা আক্তারের সহিত 22 ডিসেম্বর 2022 সালে শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধন হয়। বিবাহের কয়েকদিন পরেই নেমে আসে পারিবারিক কলহ। এক পর্যায়ে আব্দুর রহমান পাড়ি জমান প্রবাস জীবনে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রাবিকা আক্তার বাদী হয়ে 4 জনকে বিবাদী করে মহামান্য আদালতে আব্দুর রহমান ও তার পরিবারের নামে মামলা দায়ের করেন। উক্ত মামলাটি আদালত কর্তৃক তদন্ত বিষয়ে ফরিদগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে প্রেরণ করেন। ফরিদগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে 22 এপ্রিল 2024 সালে সমঝোতার মাধ্যমে নিজের প্রাপ্য পেয়ে রাবিকা আক্তার স্বামী আব্দুর রহমানকে ডিভোর্স প্রদান করেন। রাবিকা আক্তার 11 নং চরদুখিয়া ইউনিয়ন সন্তোষপুর গ্রামের বরকন্দাজ বাড়ির মুসলিম ও কুলসুম বেগম দম্পতির মেয়ে। এ বিষয়ে আব্দুর রহমান জানান, আমি প্রবাসে থাকা অবস্থায় রাবিকা আমাদের নামে মামলা দায়ের করে তার প্রাপ্য টাকা পেয়ে আমাকে ডিভোর্স প্রদান করেন। কিন্তু কয়েক মাস পরেই রাবিকা আক্তার ও তার পরিবারের লোকজন ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করেন। এই সকল ইস্যু দিয়ে আমার পিতামাতাকে হয়রানি করেন। তিনি আরও বলেন, একমাত্র রাবিকার মায়ের কারণে আমাদের এই সংসারটি ভেঙে যায়। রাবিকার মা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছেন। এখন রাবিকা আক্তার নিজের ভুল বুঝে পুনরায় আমার ঘর সংসার করার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছেন। এ বিষয়ে রাবিকা আক্তার জানান, আব্দুর রহমান আমার বড় বোন এবং আমার ছবি সহ অশালীন জিনিসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, কারণ এই ছবিগুলো একমাত্র আব্দুর রহমানের কাছেই আছে। প্রবাসী আব্দুর রহমান তার পরিবারকে হয়রানি করার জন্য বিচার কামনা করেন। তোরা যে আমি এতদিন ধরে এখন টিকটক চালাইছি না, তোরা এই টিকটক করতে আইলো, তো আজ যে 2-3টা ভিডিও আপলোড দিছ, আমি তো কইতে পারি না। হ্যাঁ, এরকম কেমন হইলি? ক ক তোর বাপ মার লগে আমার কি কস? কি তো হইব না? আমার না হইলে কেন রইব? কি নিয়েছে? মানে আমার সমস্যা নাই না টিকটক করলে? ওই টিকটক করলে কি আমার সমস্যা নাই? আমার সাবেক স্ত্রীর নাম ছিল রাবিকা। তো তারা বিবাহ হওয়ার পর থেকেই আমার সাথে নানান ধরনের আমাকে অত্যাচার করে, আমাকে হয়রানি করে একের পর এক আমার বাপ মা থেকে আমাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে অনেকবার। এমনকি আমার বাপ মা থেকে আমাকে এরকম বুঝে আলাদা করছে, এরকম বুঝে যে আমাকে বাড়ি ছাড়াও করছে। আমার ওয়াইফ তখন সম্পূর্ণ সে আমার পক্ষেই ছিল। যতদিন পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম, আমি আমার ওয়াইফকেও সাইডে আসি নাই। আমি বাংলাদেশে প্রথম ওখানে অটো রিক্সা চালাইতাম আর কি, এই জন্য তাদের খুব ক্ষোভ ছিল। আমি তিনবার আমার বাড়িতে রাত্রে আধারে পালিয়ে চলে আসে। এরকম পর্যায়ে যখন আমি দেখতেছি আমি তাদের সাথে আর কুলিয়ে পারতেছি না, তারা আমাকে ঘৃণা করে আমি অটো চালাই দিই, তারা অহংকার করে কথা বলে। এই জন্য পরে আমি বাধ্য হয়ে আমার ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য, আমার পরিবার যেন সুখে থাকে, মানে আমার ওয়াইফ যার নাম রাবিকা, ওই সুখে রাখতে গিয়ে আমি তার থেকে অনুমতি নিয়ে এই দুবাই শহর আসি। দুবাই শহর আসার পরে যা ঘটল, তার মা তাকে নতুন ষড়যন্ত্রের জালে আবদ্ধ করলো। ওই মেয়ে আমার সাথে কথা না বলে তারপরে আমি আসার পরে তাকে শেষ করে ফেললো। অন্য ছেলেদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, একে একে অনেকবার পরকীয়ায় লিপ্ত হয়। এমনকি অনেক জায়গায় সে ধরাও খায় ছেলেদের সাথে। যেরকম আমি ওসব ছেলেদের নাম উল্লেখ করতে চাই না, কারণ আমি আমার সাবেক স্ত্রীর নামে এ সমস্ত সত্য কথা তুলে ধরতেছি। আমি এতদিন সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে কোনো আলোচনা করি নাই। তো আমি যখন দুবাইতে আসার পরে সে পরকীয়ায় লিপ্ত হয়, এখানে সেখানে যায়, তাকে আমি নানান ধরনের বুঝাইতে চাই। আমি নিজে বুঝাচ্ছি, আমি আমার পরিবার মানুষ পাঠাইতেছি বুঝানোর জন্য, বুঝে না। আমি আমার ওয়াইফকে বলতেছি আমার বাড়িতে যাও, আমি যেভাবেই হোক তোমাকে আমি টাকা পয়সা দিতেছি, তো আমি মাসে মাসে তার খরচের টাকা দিতেছি। সে তারপরে অন্য ছেলেদের সাথে কথা বলতো, সে আমার বাড়িতে যায় না, কথা বলা লাগবে দেখা।
যেদিন আমি আমার বাংলাদেশ থেকে চলে আসি, সে আমার বাড়ি থেকে যাবতীয় যা আছে আমি আগে মালয়েশিয়ায় ছিলাম, ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা ইনকাম করছি, স্বর্ণ টন্য আনছি, আমার সব প্রায় 2.5-3 লাখ টাকা স্বর্ণ সহ আমার সব কিছুই নিয়ে গেছে। আর আমি 2টা অটো ছিল, আমার একটা অটো আমি নিজে চালাইতাম, একটা অটো আমি ভাড়া দিতাম। যে তো ওই আমার দুবাইতে আসতে আমার সবগুলো টাকা লাগে না, কিছু টাকা তার খাতে ছিল, ওই টাকাগুলো সে নিয়ে গেছে। কি সে অন্য ছেলেদেরকে তার দেহ ভিডিও কইরা পাঠাইতো, এগুলা সোশ্যাল মিডিয়ায় নাকি মানুষে দেখতেছে, আমি অবগত নয় এই সম্পর্কে। তারপরে তারা আমার সাথে নানান ধরনের, যখন আমি তার মাকে বলি যে আপনার মেয়ে তো অন্য ছেলেদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হচ্ছে, তার মা স্পষ্টভাবে, আমি রেকর্ডিং দিবে ইনশাল্লাহ, আমার কাছে রেকর্ডিং আছে, বলছে যে আমিও আমার জামাই যখন বিদেশ ছিল আমি অন্য বেটাদের সাথে শুইতাম, আমার মেয়েও অন্য বেটাদের সাথে শোয়, এরকম বুঝে সে আমাকে অপমান করে। আমার ওয়াইফ যখন আমি দেখি না টিকটক করতো, তখন আমি তাকে ডাক দিছি যে তুমি টিকটক করো না, বারণ করছি। পরে বারণ করার পরে সে আমার সাথে অনেক অশ্লীল ব্যবহার, অনেক খারাপ ব্যবহার করছে। যে আমাকে বলছে যে তুই তোর দাড়িগুলো টাইনা ছিঁড়া ফেলমু, তোকে জোতা ঘুরে লাগিয়ে বাইরামু। এই রেকর্ডিংও ইনশাল্লাহ আপনাদের আমার কাছে আছে। আমি এই শাহজাহান চৌকিদার সহ গ্রাম পুলিশ আরো ওই বাড়ির মানুষ আছে, তারা সহ পরে আমার পাসপোর্ট, আমার মোবাইল ফোন এগুলো উদ্ধার করে দেওয়া হয়। এটার দৃষ্টান্ত 4 লাখ টাকার ভিতরে আমরা হ্যাঁ 3,30,000 টাকা দিছি। বউ নিজে তালাক নিজে হয়েছে, ধরা খাইছে। এমনি হ্যাঁ, কোথায় ধরা গেছে বলেন, প্রমাণ আছে? ধরা খাইছে সিদ্দিকালী বিয়া গো বাগানে ধরা খাইছে, এই হরটার মাঝখান প্রমাণ আছে। হ্যাঁ, ছেলে কি? ছেলে হইল রাজশাহী। আচ্ছা আচ্ছা, বাঙ্গাচুরির পরে ধরা খাইছে। কেন ধরা খাইছে? হ্যাঁ, ওই রামপুরের ধরে এগুলি ফোলা বাইরে দেখে ফেসবুকে দেয় সাইয়া। এরপরে রহমানের আইডি যেটা, বোর আইডি ওইটা, আমি কোনো যে সময় ম্যাডামের হিয়ানো আমি কইলাম যান, এরা এই সমস্ত কেস মামলা হামলা করে, হয়রানি করতে আসান করে। লগে ভুল ওদি কেস মামলা করছে। এবার কেস করছে কি? হেরা করছে। কার নামে মামলা করছে? আমার নামে করছে, এটার নামে করছে, আমার এই ভুলার নামে করছে। মামলা করছে কি বুঝায়েন? আমি বলছি ঠিক আছে, ওরে আমি ফোনে কথা কম, যদি ওই আইডিটা যদি সাইরা থাকে তোর আমি ডাক দিই, ফোন দেই না, ওই সারে না, এটা ফের আইডি না, এক আইডি ধরেন দুইজনে চালায়, সেক আইডি, তো সেক আইডি হইলে তো আর ওই তো আর সারে না। বিয়ে করছে আরেকটা, আমার আব্বু আমু টাকা দিয়ে আরে বিদেশ পাঠাইছে, পাঠাইছে যায়, তারপরে 2-3 মাস পরে বিয়ে করছে। বিয়ে করার পরে আমার যত ছবি আছিল, পিকচার ছিল, বাড়ির সবাই এলাকার আশেপাশে সাক্ষী আছে, এখনো ফেসবুক আছে, এখনো আইডিটা পর্যন্ত আছে, আমি দেখাইতে পারবো, এগুলো ছাড়ছে। তারপরে তুমি শিওর? 100% শিওর, কারণ এই ভিডিও ছাড়া আর কারো কাছে ছিল না। হ্যাঁ সাথী আছে এই ভিডিওতে, এছাড়া দ্বিতীয় কারো কাছে ছিল না। কেমনে গেল এগুলো? পর্যন্ত ফেসবুকে আছে, আইডি সার্চ করেন, হ্যাঁ আমার নামে আইডি খুলে, আমার নামে আইডি খুললি তারপরে এডি ছাড়ে। এই জন্য তো ওরা বলার আগে মানুষ দিয়ে আগে বলা হয়েছে। আপনি কিভাবে তারা সে করতেছে? হ্যাঁ, ডিরেক্ট ফোন দিয়ে আবার থ্রেড দেয়, ছাড়ছি আরো স্যার মতো করে, এমন ভাবে ছাড়বো যাতে মানুষের কাছে মুখ না দেয়। যখন করছে না আইডি গুলো, যখন ওনার কাছে ডিভোর্স হয়ে গেছে না, পরে আইডি গুলো লক করে ফেলছে, আর তখন আর এটা পাবলিক ছিল, তখন লক করে দিয়েছে, কিন্তু প্রোফাইলের ভিতরে ভিডিও ছবি যা আছে সব ছিল। এখন সরকার চলে গেছে, এখন মনে হয় আওয়ামী লীগ তো নাই, তাও আমার যারা সালিশ করছে বিচার করছে ওরা আওয়ামী লীগের কর্মী ছিল বা এই ছিল, তখন চলে গেছে। একটা সুযোগ আইডি এখন আবার পাবলিক করে, ওটা খুললে আরো বেশি করে মানুষের ফোন দিয়ে তারপর জায়গা গালাগালি কেন? হ্যাঁ, আমার কিছু আছে এখন বুঝিয়ে রাখছে, মাগার লোক এসে কাজ জমা করে আঙ্গ ধরাই হয়েছে একজন, হ্যাঁ কি আঙ্গ হাতে ধরে হারে না হাওয়া ধরে ওই মোলাটা লাইনে আছে। অন্তত আমার মেয়েরা বিয়ে দিচ্ছে, আমার মেয়েরা খায় ওয়েস্ট থাকবো, আর হে জামাইরা খাওয়াই বোতল, এটা খারাপ হয় না, সেগুলো হাইনে খায় আমার মেয়ের মোহনের খাক। এই টাকার বিনিময়, এই টাকার কারণে 2 লাখ টাকা দিচ্ছি, 4 মাস হয়েছে না, এই যে আরেকটা বিয়ে করছে, একটা বস্তি মেয়েরা গার্মেন্টস করে, ওই মেয়েরা বিয়ে করছে, ওই মেয়েরা রেকর্ডিং আছে, ওই মেয়েরা 3 দিন সংসার করছে ঢাকা থেকে। বসেন